নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন কেন মন্দিরে পুজো দেওয়ার পর পুরোহিত আমাদের হাতে একটি লাল সুতো বেঁধে দেন? কেন বহু মানুষ বছরের পর বছর কবজিতে এই লাল সুতো ধারণ করেন? এটা কি শুধুই একটি সাধারণ সুতো, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য? আজকের এই ভিডিওতে আমরা জানব লাল সুতোর ইতিবাচক ধর্মীয় গুরুত্ব, লোক বিশ্বাস ও এর সঙ্গে জড়িয়ে থাকা নানান প্রচলিত ধারণা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা আলোচনা করব কেন এই সাধারণ সুতো আজও কোটি কোটি মানুষের বিশ্বাসের অংশ হয়ে আছে। ভারতীয় সংস্কৃতিতে লাল রঙকে বহুদিন ধরে শুভ শক্তি ও মঙ্গলের প্রতীক হিসেবে দেখা যায়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন পুজো, যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানে লাল সুতোর ব্যবহার করার প্রথা চলে আসছে। বিভিন্ন স্বাস্থ্য আচার অনুষ্ঠানে কবজিতে সুতো বাঁধার রীতি দেখা যায়। অনেক ক্ষেত্রে এটি প্রতীক অঙ্গীকার হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ ব্যক্তি কোনো শুভ কাজ বা ধর্মীয় সংকল্প গ্রহণ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই রীতি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে এবং আজও তার প্রচলিত। অনেক পুজো ও ধর্মীয় অনুষ্ঠানে লাল সুতোর ব্যবহার করা হয়। মন্দিরে পুজোর পর পুরোহিত যখন কারো হাতে লাল সুতো বাঁধেন, তখন সেটি আশীর্বাদ ও শুভ কামনার প্রতীক হিসেবে ধরা হয়। অনেক পরিবারে বিশেষ পূজা, ব্রত বা উৎসবের সময় লাল সুতো ব্যবহার করা হয়। এটি মানুষের তার ধর্মীয় অনুশীলন, প্রার্থনা ও সংকল্পের কথা স্মরণ করিয়ে দেয়। লাল সুতোকে ঘিরে বিভিন্ন অঞ্চলে নানা ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ মনে করে এটি সৌভাগ্যের প্রতীক, আবার কেউ বিশ্বাস করেন এটি শুভ কাজের স্মারক। আবার অনেকেই নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন উদ্দেশ্য শুরু করার সময় লাল সুতো ধারণ করেন। তবে মনে রাখতে হবে, এগুলি সাংস্কৃতিক ও ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। বিভিন্ন অঞ্চলে এর ব্যাখ্যা বিভিন্ন হতে পারে। লাল রঙকে সাধারণত শক্তি, উদ্যম, সাহস ও জীবনশক্তির প্রতীক হিসেবে দেখা হয়। অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানে এই রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। দেবদেবীর পূজায় লাল ফুল, লাল বস্ত্র, লাল সুতো ব্যবহারের পেছনেও এই প্রতীকী গুরুত্ব কাজ করে। এ কারণে লাল সুতো বহু মানুষের কাছে একটি ইতিবাচক ও শুভ প্রতীক হিসেবে বিবেচিত হয়। কোনো প্রতীক মানুষের মনে আত্মবিশ্বাস, ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। যখন কেউ বিশ্বাসের সঙ্গে কোনো প্রতীক ধারণ করেন, তখন সেটি তাকে নিজের লক্ষ্য ও সংকল্পের কথা মনে করিয়ে দিতে পারে। লাল সুতোর ক্ষেত্রেও অনেক মানুষ এমন অনুভূতির কথা বলেন, তবে এর প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম লাল সুতোর ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, সাংস্কৃতিক প্রভাব এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নানান প্রচলিত বিশ্বাস সম্পর্কে। লাল সুতো অনেকে মানুষের কাছে শুভতা, বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। তবে জীবনে সফলতা অর্জনের জন্য লাল সুতোর পাশাপাশি নিজের কঠিন পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, ইতিবাচক মনোভাব সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম লাল সুতোর ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, সাংস্কৃতিক প্রভাব ও এর সঙ্গে জড়িয়ে থাকা নানা প্রচলিত বিশ্বাস সম্পর্কে। আপনাদের পরিবারে কি লাল সুতো বাঁধার কোনো বিশেষ রীতি আছে? কমেন্টে আপনি জানাবেন। এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। এমন আরও আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বিষয় জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।